হঠাৎ করে ফেসবুকে বা ইউটিউবে গেলে দেখি জামায়াতের আমির সাহেব তিনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তবে ক্ষমা সে করতেই পারে, এটা তার একান্ত ব্যাপার, এটা তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত, তার দলের সিদ্ধান্ত হইতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি যে ক্ষমা করে দিলেন, এই ক্ষমা করে দেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য নিয়েই আজকে আমি কিছু কথা বলবো। কারণ জামাতে ইসলাম এই দলটার পিছনের দিকে একটু যাব। 1996 সালে জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তারা নির্বাচনে আসে এবং আওয়ামী লীগের সাথে তারা নির্বাচিত সরকার গঠন করে এবং 1996 সালে তারা আওয়ামী লীগের সাথে সরকার গঠন করে দেশে ক্ষমতায় আসে। 5 বছর ক্ষমতা চলার পরে যখন 2001 সালে আবার নির্বাচন হয়, তখন এই জামাত কিন্তু আবার বিএনপিতে চলে আসে। তো বিএনপিতে যখন জামাত চলে আসে, তখন বিএনপির সাথে ঐক্যভাবে নির্বাচন করে, জোট করে নির্বাচন করে জামাত কিন্তু বিএনপির সাথে আবারও ক্ষমতায় আসে। তো ক্ষমতায় আসার পরে 2006 সালে সেই ক্ষমতা সময় যখন শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনরায় আবার নির্বাচন না দেওয়া পর্যন্ত তিনি বিএনপির সাথেই থাকে। তো এখন এই কথাগুলো কেন বললাম? কারণ পূর্বের ইতিহাসগুলো একটু জনগণকে মনে করাই দেই যে জামাত তিনি কিন্তু ক্ষমতার জন্যই 96 সালে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে ক্ষমতায় এসেছে। আবার তার যখন দেখছে যে আওয়ামী লীগের সাথে সে সুযোগ সুবিধা ভালো পাইতেছে না, তখন কিন্তু সে আবার বিএনপিতে যোগ দিয়েছে। বিএনপিতে যোগ দেওয়ার পরেও বিএনপির সাথে যখন তারা ক্ষমতায় আসে, পরবর্তী নেক্সটে কিন্তু তাদের নমিনেশনের জন্য বিএনপিকে অনেক চাপ প্রয়োগ করে। বিভিন্ন জায়গায় তারা বিএনপির ভালো সমর্থকদেরকে বাদ রেখে তাদের সমর্থককে দিতে হয়, ধানের শীষ প্রতীক বা বিএনপির দিতে হয়। তো এখন এই কথাগুলো এই কারণেই বললাম যে জামায়াতে আমির সাহেব কেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আবার একটা কথা বলেছে যে জামায়াতের আমির সাহেব যে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, যদি আমাদের দলের থেকে কেউ যদি বিচারের জন্য সঠিক প্রমাণ নিয়ে আসে, আমরা তাকে সহযোগিতা করব। এখানেই প্রশ্ন। কারণ আপনি জামায়াতের আমির হয়ে, প্রধান হয়ে যদি আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেন, তাতে আপনার লাভটা কি? আপনার লাভ হইতেছে এখানে পলিটিক্সিয়ান লাভ। সেই লাভটা হইতেছে হলো যে আপনি আওয়ামী লীগকে যখন ক্ষমা করে দিবেন, তো আওয়ামী লীগের যে ভোটটা আছে তারা যদি নির্বাচনে আসতে না পারে, দাঁড়াইতে না পারে, তাহলে তারা এই সাধারণ ক্ষমা পায় অবশ্যই আপনাকে ভোটটা দিয়ে দিবে এবং সেই ভোটটাকে হাসিল করার জন্যই কিন্তু এটা একটা রাজনৈতিক একটা পলিটিক্স, যাতে আওয়ামী লীগ আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদেরকে ভোটটা দেয়, যাতে আপনারা এককভাবে ক্ষমতায় আসতে পারেন। এটা আপনাদের দলের কৌশল, এটা সব রাজনৈতিক দলেরই এই কৌশলগুলো থাকে। কিন্তু আমার প্রশ্ন হইতেছে, আপনার দলের মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হইল এবং আপনার দলের ভিতর যাদেরকে হত্যা করা হইল বা যাদেরকে অত্যাচার করা হইল, আপনি কি তাদের অনুমতি নিয়েছেন? কারণ তাদেরও তো অধিকার আছে, তাদের অধিকার তো আপনার হরণ করার কোনো সুযোগ নাই। কারণ আপনি তাদের মতামত নিয়ে যদি তারা একমাত্র যারা নির্যাতিত হয়েছে তারা যদি ক্ষমা করে দেয়, তাইলেই সাধারণ ক্ষমা আপনি দিতে পারেন। তবে আমার এই ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না। আমার এই ভিডিওটা হইতেছে যে একটা সিস্টেমে আসতে হবে যাতে বাংলাদেশটা আর পিছিয়ে না যায়। কারণ ক্ষমতায় যেই আসুক, নির্বাচিত সরকার যেই হোক না কেন, আমরা জনগণ চাই সুন্দরভাবে রাষ্ট্রটা চলুক, সুন্দরভাবে আমাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিক, আমরা যাতে বলতে পারি আমরা বাংলাদেশের একজন নাগরিক। কিন্তু আমাদের অবস্থা এমনই একটা অবস্থা, আমাদের নাগরিক কার্ড আছে কিন্তু আমরা কোথাও নাগরিকত্ব সুবিধা কিন্তু পাই না। মিডিল রাষ্ট্রে যায় দেখবেন যে তাদের নাগরিকত্ব আইডি, নাগরিকত্ব ভোটার কার্ডের কি সুযোগ সুবিধা, তারা যেখানে যায় সেখানেই তারা সম্মান পায়, কিন্তু আমরা কিন্তু সেই সম্মানটা পাই না। তো আমাদের এই যে ছাত্র ভাইদের আত্মত্যাগে, রক্তের বিনিময়ে আমরা যে নতুন করে একটা সুযোগ পাইছি,
এই সুযোগটা যাতে আমাদের হাতছাড়া না হয় এবং আমাদের এই ছাত্র ভাইরা যাতে পরবর্তীতে কোনো বিপদগ্রস্তে না পড়ে এবং সুযোগ সুবিধা বঞ্চিত না হয়, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেদিকে মাথায় রেখে সকলকে দেশের স্বার্থে, দেশের জন্য ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য কাজ করতে হবে। এটাই আমাদের দাবি, সাধারণ জনগণের দাবি। তো সাধারণ জনগণ যদি কথা বলতে না পারে তাহলে গণতন্ত্র কিসের? গণতন্ত্র এখন ফিরে আসতেছে বিদায়ী। গণতান্ত্রিকভাবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার মতামতটা জানাইলাম। তো আশা করি সকলেই মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়বেন। এটাই আপনাদের সকলের কাছেই আমার আশা এবং এটাই আমার দাবি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।